আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে সেই রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ২ দিন ধরে চলছে উত্তেজনা। এদিকে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। বুধবার সকালেও আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। সীমান্তের এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশিরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজেপির সঙ্গে তারাও সীমান্ত এলাকায় অবস্থান করছেন। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নেয়ার খবর পাওয়া গেছে। আপনারা জানেন আমাদের চৌকা বিওপির ১৭৭ মেইন পিলারের 2S এখানে ১২০০ গজের মতো সীমান্তের কাঁটাতারে বেড়া নাই। তো ভারতের অভ্যন্তরে আনুমানিক ১০০ গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাঁটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে, কিন্তু তারা মাটির দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে। সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। সেটা আপাতত এখন ওরা কাজ বন্ধ রেখেছে। তো ফার্দার আমরা ফিউচারে দেখি, আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে। সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কী করে আমরা পর্যবেক্ষণ করছি। এইটা হচ্ছে না নোম্যান্স ল্যান্ড পুরোটাই আমাদের বিজিবির দখলে। নোম্যান্স ল্যান্ড থেকে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরে দুই পাশেই শস্য ক্ষেত রয়েছে। তো এইটা 2016 সালে তাদেরকে একটা পরিদর্শন করা হয়েছে, তারপরে আর তাদেরকে বিএসএফকে পারমিশন দেওয়া হয় নাই। সেই যদি পারমিশন দেওয়া হলেও নিয়ম হচ্ছে বিজিবি এবং বিএসএফ দুই পক্ষেরই প্রতিনিধি থাকবে, সেখানে ইন্সপেকশন হবে কাঁটাতার করতে হলে। তারপর মানে যে কোনো কনস্ট্রাকশন করতে হলে কাঁটাতারে বেড়া বা ওখানে ঢালাই কাজ অন্য কোনো কনস্ট্রাকশন করতে হলে দুই পক্ষের সম্মতির প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের পয়েন্টটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলমান রয়েছে। সীমান্তে তো বিজিবি সবসময় সতর্ক অবস্থায় থাকে। আমরা আগেও ছিলাম, আমরা বর্তমানে আছি, ভবিষ্যতে আমরা সতর্ক আছি। পতাকা বৈঠকের ব্যাপারে আমরা বর্তমান পরিস্থিতি যে হয়েছিল যে দুই দেশের বেসামরিক অনেক জনগণ সীমান্তে জড়ো হয়ে গিয়েছিল, আমরা আপাতত পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের বাংলাদেশি জনগণকে বুঝিয়ে তারা তাদের নিরাপদ স্থানে চলে গিয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকেও ভারতীয় নাগরিককে বুঝিয়ে তাদের সীমান্ত থেকে দূরে পাঠানো হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সোম মঙ্গলবার এ নিয়ে ২ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।